বাড়ির পোষা গরুর মৃত্যুতে কান্নায় ভেঙে পড়লেন গরুর মালিক। ঘটনাটি কোচবিহারের শীতলকুচির। বজ্রপাতে মৃত্যু হল এক গাবাদি পশুর। ঘটনায় মাথায় হাত কৃষক পরিবারের। ঘটনাটি শীতলকুচির খানোয়ারডাঙ্গা এলাকার। জানা যায়, প্রতিদিনের মতো আজকেও সকালবেলা মাঠে গরু বেঁধে আসে গরুর মালিক আজিজার রহমান। সকালবেলা রোদে ঝলমল ছিল এলাকা। সকাল 11:30 পড়তেই আকাশ মেঘলা হয়ে ওঠে এবং পরবর্তীতে শুরু হয় হালকা বৃষ্টি এবং তৎসঙ্গে মেঘের গর্জন। তবে সেরকম বৃষ্টি না থাকায় গরুর মালিক গরুটিকে মাঠে থেকে বাড়িতে নিয়ে আসে না। হঠাৎ করে বিকট শব্দ হয়ে ওঠে। ঘটনার কিছুক্ষণ পরে মাঠে গরু দেখতে যান আজিজার মিয়ার স্ত্রী। সেখানে যেতেই দেখতে পারেন মাঠে বেঁধে রাখা গরু শহীদ অবস্থায় রয়েছে। তা দেখে চিৎকার দিয়ে ওঠেন ওই মহিলা। পরবর্তীতে বাড়ির সকলে ছুটে আসে এই দৃশ্য দেখতে। বাড়ির মালিক জানান, পোষা জিনিস, ভালোবাসা ছিল গরুটার প্রতি। আনুমানিক গরুটির মূল্য হবে 14 থেকে 15,000 টাকা। মাথায় হাত পড়েছে কৃষক পরিবারটির। আজ পরবর্তীতে গরুটিকে সৎকার করার ব্যবস্থা করেন পরিবারের লোকজন। আজিজার মিয়া বলেন, আমরা কৃষক, ধান, চাল, গরু, ছাগল এগুলোই আমাদের মূল সম্বল। পোষা একটা জিনিস চলে গেল। খুবই ভালোবাসতাম ওই গরুটাকে। তাই বর্তমান দিনে সবাইকে সাবধান থাকার আহ্বান করেন আজিজার। কখন এই ঘটনাটা ঘটে? এই যে আকাশটা যে লাগাইছিল তো 12টা বা 12:30টার মধ্যে বোধহয় আকাশটা মনে হয় লাগাইছিল। আচ্ছা, ওই সময়ের ঘটনা। গরু কখন মাঠে বাঁধেন? মানে মাঠে না, আমরা সকালবেলায় বান্ধি, একবার নড়ানড়ি করে দিয়ে এবং বৃষ্টির আগে। তা বাড়ি নিয়ে হয়নি, তাহলে যাক গরমের দিন ঠান্ডা হোক, আচ্ছা, যে দেওয়াটা খালি চাল্লাত করে উঠিল, উঠের পরে এই ঘটনা। শুধু কি আপনার গরুই মারা গেছে, আর কোনো ক্ষতি হয়েছে? আর ক্ষতি একাই ছিল আমার গরুটা। আচ্ছা, এটা কি গরু ছিল? দামড়ি গরু, সাইহাল। আচ্ছা, কার নজরে আসে? প্রথমে কার নজরে আসে? বাড়ি এলি সঙ্গে। এর মূল্য কত হতে পারে আনুমানিক? 12-13,000 টাকা তো হইবে। এই যে এটা মারা গেল, এটা ক্ষতির সম্মুখীন, কি বলবেন? মারা গেলে তোর কাক আর কর গেলে ক্ষতি দেয়, ক্ষতিপূরণ দেয়। মরা জনটা কায় আর কি বৃষ্টিতে বাস করে গরুটি মারা গেলেন, এই বিষয়টা কি বলবেন সতর্ক হিসেবে? মানে বৃষ্টির আগে গরু বছর বাড়ি নিকেটাই মনে হয় ভালো। কারণ বাড়ি নিকে এই দুর্ঘটনাটা না হলে, যেহেতু দোলাবাড়িতে থাকে, মনে করো বজ্রাঘাতের থাকতেই পারে। বর্তমান যে আকাশের প্রভাব। কি নাম আপনার? আজিজুর রহমান। আপনারই গরু? হ্যাঁ, আমাদের এই জায়গাটার নাম? খানুয়ারডাঙ্গা, বড়বাড়ি, ছোট শালবাড়ি অঞ্চল। ছোট শালবাড়ি। ঘটেছিল ওখানে, কিভাবে এই ঘটনা? আমি তো জায়গায় ছিলাম না, তবে আমি যেটা শুনতে পেলাম যে সকালবেলা যে আকাশটা একটু অন্ধকার করছিল, এরপরে যে বৃষ্টি হলো, বৃষ্টি হওয়ার সময় থেকে একটা প্রবল আর কি গর্জনে বজ্রপাত পড়ছিল। আচ্ছা, কিন্তু আমরা জানি যে বজ্রপাতটা হয়তো দূরে পড়ছে, কিন্তু আমরা জানতাম না যে আমাদের এই গরুই গায়ে পড়ছে। পরে কিছুক্ষণ পর আমার এই কাকি আসে, এসে দেখে গরুটা মাঠে পড়ে আছে। এরপর আমরা যেটা আর কি বুঝলাম যে বজ্রপাতেই মারা গেছে। এখানে কি আরো কোথাও কোনো ক্ষতি হয়েছে? না, কোথাও তো ক্ষতি হয়নি, যেহেতু গরুটা একা ছিল মাঠে। এটাই। কখন বাঁধে এই মাঠে? মোটামুটি ধরে নাও সকাল 8টার দিকে। 8টার দিকে। তারপর কখন দেখলো এই ঘটনাটা? এই ঘটনাটা লক্ষ্য করলো মোটামুটি 12টা 1টার দিকে। এটা আনুমানিক মূল্য কত হতে পারে? আনুমানিক মূল্য তো ধরে নেওয়া হচ্ছে তোমার 15,000-এর কাছাকাছি। এই যে ক্ষতির সম্মুখীন হলো, কি বলবেন? এখানে আর বলার কি আছে, যেহেতু এটা প্রাকৃতিক দুর্যোগের ফলে হয়েছে, তো সেক্ষেত্রে আপাতত তো করার কিছু নেই। এই যে বর্তমানে বর্ষাকাল, এই দুর্যোগ হঠাৎ করে হতে পারে, তো সেক্ষেত্রে কি করণীয়, কি বলবেন? সেক্ষেত্রে উচিত ছিল যে বৃষ্টির আগেই এই যখন আকাশ আর কি একটু অন্ধকার করবে, সেক্ষেত্রে এই গরু বাছুর যেসব ছাগল টাগল আছে এদের কি ঘরের মধ্যে নিয়ে যাওয়াটাই ঠিক। যদি আমরা নিয়ে যেতাম তাহলে আজকে এই বিপজ্জনক অবস্থাটা হতো না। এই গরুর উপর নির্ভর করেই কি পরিবার চলে? না, পরিবার যেহেতু কৃষক পরিবার, সেহেতু বিভিন্ন সোর্সের উপর ডিপেন্ড থাকে। সেক্ষেত্রে গরুটাও একটা বিশাল অবদান রাখে। এইটাই আর কি। গরুর মালিকের নাম? আজিজার রহমান। এই জায়গাটার নাম? জায়গাটা হচ্ছে খানুয়ারডাঙ্গা, বড়বাড়ি।
এটা কি যে প্রাণী সম্পদ অফিস রয়েছে তাকে কি জানানো হয়েছে? না, এখনো জানানো হয়নি, তবে গরুটা যেহেতু আধার কার্ডের সংক্রান্ত, যে আমরা জানি যে গরুর এখন আধার কার্ড আছে, সে তো এই তথ্যটা দিতে হবে। এখানে যে প্রাণী মিত্র আছে তাকে জানানো হবে। আচ্ছা।